মা, আমি একটু বেরোচ্ছি, আসার পথে বাবার ওষুধটা কিনে আনবো। কথাগুলো বলে প্রিয়াঙ্কা দরজার দিকে এগোতেই মা রমাদেবী চিন্তিত গলায় বললেন, ফিরতে কত দেরি হবে রে? প্রিয়াঙ্কা হাসি মুখে উত্তর দিল, দুটো টিউশনই আছে মা, 4-5 ঘন্টা তো লাগবেই। তুমি চিন্তা করো না, বাবার ওষুধটা দেখলাম শেষ হয়ে গেছে, বাড়ি ফেরার পথে নিয়ে আসবো। একসময় সমীরবাবুর ছোট্ট চায়ের দোকান ছিল এই সংসারের ভরসা। সকাল থেকে রাত অবধি চা বানিয়ে কোনো রকমে সংসারটা চলত। সেই দোকান থেকেই প্রিয়াঙ্কার পড়াশোনা, বড় হয়ে ওঠা। কিন্তু হঠাৎ একদিন সব কিছু ওলটপালট হয়ে গেল। অসুস্থতায় সমীরবাবুর শরীরের একটা দিক প্যারালাইজড হয়ে যায়। ধীরে ধীরে তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। সেই দিন থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রিয়াঙ্কার কাঁধে। রমাদেবী দিনরাত স্বামীর দেখাশোনা ও সংসার সামলান, আর প্রিয়াঙ্কা পড়াশোনার ফাঁকে টিউশনি করে সংসারের খরচ চালানোর চেষ্টা করে। বিএ পাশ, তারপর বিএড, সবই করেছিল। তবু বহু চেষ্টা করেও কোনো চাকরি আর জোটাতে পারছে না। হতাশা আসলেও প্রিয়াঙ্কা কখনো হাল ছাড়েনি। একদিন বিকেলে বাবার পাশে বসে প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলল, বাবা, আমি একটা কথা ভাবছি। আমাদের যে সামান্য কিছু জমানো আছে, সেটা দিয়ে তোমার চায়ের দোকানটা আবার নতুন করে সাজাতে চাই। সমীরবাবু অবাক হয়ে তাকালেন। বললেন, মা, তুই এত পড়াশোনা করলি, বিএড করলি, চাকরি না করে চায়ের দোকান চালাবি? প্রিয়াঙ্কা শান্ত স্বরে উত্তর দিল, বাবা, কোনো কাজই ছোট নয়। চাকরির অপেক্ষায় বসে থাকলে সংসার চলবে কিভাবে? তুমি তো এই চায়ের দোকান থেকেই আমাদের জীবন গড়ে তুলেছিলে। আমিও চাই সেই দোকানটাকেই নতুনভাবে দাঁড় করাতে। শেষমেশ বাবার সম্মতি মিলল। রাস্তার ধারে পুরনো দোকানটা প্রিয়াঙ্কা নিজের হাতে নতুন করে সাজালো। পরিষ্কার টেবিল, সুন্দর বোর্ড, চা কফির সঙ্গে কিছু হালকা স্ন্যাক্স। একেবারে ছোট্ট কিন্তু গোছানো একটি চা কফির ক্যাফে তৈরি হলো। সকাল আর সন্ধ্যায় প্রিয়াঙ্কা নিজেই চা বানায়, ক্রেতাদের সঙ্গে হাসি মুখে কথা বলে। ধীরে ধীরে লোকজন বাড়তে শুরু করলো। পুরনো পরিচিত মুখগুলোর সঙ্গে নতুন মানুষও আসতে লাগলো। সকাল সন্ধ্যায় দোকানের কাজের ফাঁকে প্রিয়াঙ্কা আবার টিউশনিও পড়ায়। আয় খুব বেশি নয়, কিন্তু সংসারটা আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো। বাবার ওষুধ এখন ঠিকমতো কেনা হয়। এখন ঘরে ফিরে আসে একটু স্বস্তি, একটু শান্তি। প্রিয়াঙ্কা প্রমাণ করে দেয়, জীবনে কোনো কাজই ছোট নয়। পড়াশোনা করে চাকরি না পেলেও হার মেনে গেলে চলবে না। নিজের পরিশ্রম, আত্মসম্মান আর সাহস দিয়ে ছোট কাজকেও বড় করে তোলা যায়। প্রিয়াঙ্কার মতো এমন অনেক মেয়ে আজও লড়াই করছে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে। আর সেখানেই লুকিয়ে আছে সত্যিকারের সাফল্য।